যাদের সিঁড়ি করতে এখনো সমস্যা, যারা এখনো ওয়েস্ট স্ল্যাব থিকনেস ঠিক রাখতে পারেন না, ধাপের মেজারমেন্ট গুলো ঠিকঠাক মতো রাখতে পারেন না, আজকের ভিডিওটা কন্টিনিউ করেন, আশা করি আপনাদের আর জীবনও ভুল হবে না। সো আমি আপনাদেরকে যদি একটু ক্লিয়ার করি, এটা একটা সেকশন সিঁড়ির। আমি এখানে যে সিঁড়িটা নিয়েছি এখানে হচ্ছে থ্রেড রাইজার হচ্ছে, দেখেন এখানে রাইজার হাইট হচ্ছে 6 ইঞ্চি এবং থ্রেড হচ্ছে 10 ইঞ্চি, এবং এটার জন্য 7 ফিট 6 ইঞ্চি জায়গা প্রয়োজন হয়েছে। এখানে আছে হচ্ছে আপনার, এটা হচ্ছে ল্যান্ডিং, এটা 4 ফিট এবং এটার হাইট হচ্ছে 5 ফিট। সো এখানে দেখেন যে বিষয়টা সবচাইতে লক্ষণীয় সেটা হচ্ছে যে ওয়েস্ট স্ল্যাবটা আছে, ওয়েস্ট স্ল্যাবের থিকনেসটা ঠিক রাখা। ওয়েস্ট স্ল্যাবের থিকনেসটা ঠিক রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এই জায়গাতে হচ্ছে আমাদের মিস্ত্রি সাহেবরা সবসময় ভুল করে, প্রায় সময় এই জায়গাতে ভুল করে। যেমন এখানে দেখেন ওয়েস্ট স্ল্যাবের থিকনেস এখানে 6 ইঞ্চি এবং এখানেও 6 ইঞ্চি, এবং ফুল জায়গাটা 6 ইঞ্চি করে মেনটেন করা হয়েছে। এবং এটা মেনটেন করার যে মেকানিজম সেটা হচ্ছে এইখানে ঘটে, ঘটনাটা হচ্ছে এইখানে ঘটে। দেখেন এখানে যদি আপনি খেয়াল করেন, এই স্লোপটা এসে এখানে যে আপনার ল্যান্ডিং এর লাস্ট প্রান্ত থেকে দেখেন, এটা 4 ফিটের একটা ল্যান্ডিং এর লাস্ট প্রান্ত থেকে 11 ইঞ্চি 11.5 ইঞ্চি ভিতরে আমার এই যে স্লোপটা ঢুকে গেছে। তো এটা যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আপনার এই যে 6 ইঞ্চি যে ওয়েস্ট স্ল্যাবের থিকনেস সেটা কিন্তু আপনি মেনটেন করতে পারবেন। এটা একটা সিস্টেম। এবং এখানেও সেম জিনিস দেখেন, এখানেও সেম 11.5 ইঞ্চি ভিতরে ঢুকে গেছে। সো এটা যদি আপনি মেনটেন করতে পারেন, সিঁড়ির ক্ষেত্রে আপনার এই স্ল্যাবগুলো মেনটেন করা একদম ইজি। অনেকে কিন্তু এই জিনিসটা বুঝেন। আরেকটা জিনিস এখানে চেক কিভাবে করবেন, চেক করার সিস্টেম হচ্ছে আপনি যখন এটা মাটামে একটা মেজারমেন্ট করবেন, মাটামে মেজারমেন্ট যদি করেন তাহলে আপনি 6 ইঞ্চি পাবেন, ঠিক আছে। আর যদি সলে করেন তাহলে 7 ইঞ্চি পাবেন। এখন আমি বেশ কয়েকটি জায়গায় যেটা দেখেছি সেটা হচ্ছে মিস্ত্রি সাহেবরা যেটা করে, এই যে এখান থেকে সলে 6 ইঞ্চি মেজারমেন্ট করেন, 6 ইঞ্চি মাপ দেন। 6 ইঞ্চি মাপ দেওয়ার কারণে হচ্ছে বড়টা হয়ে যায়। এখানে যদি আপনি 6 ইঞ্চি দেন তাহলে এটা 1 ইঞ্চি কমে যাবে, এটা 7 ইঞ্চি দিলে তাহলে কিন্তু আপনার 6 ইঞ্চি থাকবে। এটা হচ্ছে মেন বিষয়। সো এইভাবে আপনার কাজ করলে যখন আপনি সলে মেজারমেন্ট করবেন তখন আপনার, সাপোজ আপনার রাইজারের হাইট হচ্ছে 6 ইঞ্চি, তখন আপনি এটার সাথে আরো 7 ইঞ্চি অ্যাড করবেন, তাহলে কথা হচ্ছে 1 ফিট 1 ইঞ্চি, মানে হচ্ছে 13 ইঞ্চি হয়ে যাচ্ছে। এটা যদি আপনি মেনটেন করেন তাহলে আপনার এই মেজারমেন্ট আপনারা ঠিক রাখতে পারবেন। মানে আমরা যখন চেক করি তখন আমাদের এই যে মাটামে যদি আপনি দেন আমাকে 6 ইঞ্চি দিবেন, সলে দিলে আমাকে 7 ইঞ্চি দিবেন, তাহলে আপনি এবার ঢালাইয়ের পরও আপনি এই জিনিসটা আপনি প্রপারলি মেনটেন করতে পারবেন। এখানে আর কোনো ধরনের কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবেই না। সো এই যে ব্যাপারটা যে 7 ইঞ্চির যে ওয়েস্ট স্ল্যাবের থিকনেসটা রাখার যে ব্যাপারটা, সেটা হচ্ছে এই জায়গাগুলো যদি আপনি মেনটেন করতে পারেন তখন কিন্তু আপনাদের আর ঝামেলা থাকবে না। আপনারা যদি এই যে এটা এখন আসা হচ্ছে 11.5 ইঞ্চি, এটা যত এদিকে আসবে, সাপোজ আমি 10 ইঞ্চি করে দিলাম, তখন এটা থিকনেস কমে যাবে। এর চেয়ে আরো কমাই দিলাম, আরো কমে যাবে। এটা হচ্ছে মেন বিষয়। এটা আবার যদি বাড়াই দেন থিকনেস বাড়বে, এটা হচ্ছে বিষয়। তো এই জায়গাটা যদি একটু খেয়াল করতে পারেন কাজ করার ক্ষেত্রে, তাহলে আপনাদের আর জীবনেও সিঁড়ি করার ক্ষেত্রে ভুল হবে না। আশা করি আপনি প্রপারলি কাজ করতে পারবেন। সো এখানেও যদি কোনো জায়গায় বুঝতে আপনাদের অসুবিধা থাকে আপনি কমেন্টস করতে পারেন, প্রয়োজন আমি আরো একটা ডেডিকেটেড ভিডিও আপনাদেরকে করে দিব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।